নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত না হলেও নেত্রকোনায় নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। নিজ নিজ আসনে প্রচার কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। ভোটার আর দলের দৃষ্টি কাটতে নানা কর্মসূচিও পালন করছেন তারা। ফলে দীর্ঘদিন পর নির্বাচনী এলাকাগুলো সরগরম। এদিকে নানা সমীকরণ কষছেন সাধারণ ভোটাররাও। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পাহাড় নদী হাওড়ে জেলা নেত্রকোনা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জেলার 5টি আসনে বিএনপি, জামায়াত ইসলামী ও গণফোরাম সহ অন্যান্য দলের নেতারা পুরোদমে প্রচার চালিয়ে যাচ্ছেন নিজ নিজ আসনে। নেত্রকোনা 4 আসনের সম্ভাব্য প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মতবিনিময় চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীদের সাথে। একই আসনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন জামায়াতের প্রার্থী হেলালও। আজকে আমার মদন খালিয়াজুড়ি এবং মোহনগঞ্জের বাসীরা যে আসছেন ওনাদেরকে সকলকে আমি প্রাণভরা ভালোবাসা এবং অভিনন্দন থাকলো সবার জন্য। বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায়, এক ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াত ইসলামীকেই বেছে নেবে বলে আমরা মনে করি। এক আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল ভোটার আর দলের নজর কাটতে প্রচারণা সহ চালিয়ে যাচ্ছেন সামাজিক কর্মকাণ্ড। প্রার্থী চূড়ান্ত করেছে গণফোরামও। মামুনকে আগে আমরা প্রার্থিতা হিসাবে নির্বাচিত করেছি। তারপর থেকে মোহনগঞ্জ, নেত্রকোনা যে 5টি আসন আছে, আমরা পর্যায়ক্রমে 5টি আসনেই আমরা প্রার্থিতা ঘোষণা করব। নেত্রকোনা 2 আসনে গণসংযোগ, উঠান বৈঠক সহ নানা আয়োজনে নিজের ও দলের ভাবমূর্তি তুলে ধরছেন বিএনপির 2 সম্ভাব্য প্রার্থী আনোয়ারুল হক ও এটিএম আব্দুল বারী ডেনি। বিএনপি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পরে জনগণের একমাত্র এখন আস্থার প্রতীক হিসাবে মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। আমরা মনে করছি দল আমাকে মনোনয়ন দেবে এবং আমি মনোনীত হয়ে নেত্রকোনা বারহাট্টা আসনের জন্য জনগণের কল্যাণে কাজ করব। অন্যদিকে ব্যালটের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করতে চান সাধারণ ভোটাররা। গত 15 বছরে ভোট দিতে পারি নাই, এখন আমরা স্বচ্ছ একটা ভোট দিতে চাই এবং ব্যালটের মাধ্যমে নির্বাচিত একজন প্রতিনিধি চাই, যাতে আমরা সুন্দরভাবে ভোট দিতে পারি, এটাই আমরা প্রত্যাশা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনেরও দাবি তাদের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।